এরে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের কাজ হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছানোর মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, কোনো বান্দা যদি চায় আমি এই কাজ করব, আমি নামাজ পড়তে চাই, কোরআন শিখতে চাই, আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোরে হিদায়াতের পথে ওঠার জন্য অনেক রাস্তা আমি খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এ বান্দা বান্দি তোরে মুহসিনদের অন্তর্ভুক্ত করে দিব। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলেন, ওই গোলাম যখন ডাক দিয়ে বলছে, মালিক আমারে সুযোগ করে দেন, একটু অনুমতি দেন, নামাজটা আদায় করে আস। গোলাম ডাক দিয়ে বলে, ও গোলাম আমি তো আল্লাহর ইবাদত করি না। ও গোলাম যা, বেশি সময় নষ্ট করিস না, যা তাড়াতাড়ি নামাজটা আদায় করে আয়। হাকিমুল উম্মাত বলেন, মালিকের থেকে অনুমতি নিয়ে গোলাম যখন রবের ডাকে গিয়ে দাঁড়ায় পড়লেন, নামাজে দাঁড়ায় যখন ডাক দিয়ে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামের সঙ্গে মালিকের কানেকশন আলাদা। দুনিয়ার ভিতরে কালামুল্লাহ, কোরআন এমন একটি কিতাব, মুসা কালিমুল্লাহ তাকে কেন বলা হয়? তুর পাহাড়ে উঠে রব্বে কারীমের সঙ্গে কথা বলেছেন, তাই বলেছেন মুসা কালিমুল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বলে, লৌহে মাহফুজ থেকে তোদের মাঝে কিতাব প্রেরণ করেছি, যাকে কালামুল্লাহ বলা হয়। কোরআনের সব আমি রবের দেওয়া কথা, যারা ইখলাসের সঙ্গে বিশুদ্ধ তেলাওয়াত করে দুনিয়ার ভিতরে আমার কাছে কোরআনের তেলাওয়াত করবে, ও যেন আমি রবের সঙ্গে স্বয়ং কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, গোলাম নামাজ শেষ করার পর বসে তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন মালিক চিন্তা করে, কি ব্যাপার, গোলাম দীর্ঘ সময় মসজিদের ভিতরে ঢুকেছে, কেন বাহির হয় না? এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ, ঠিক না ঠিক? জোরে বলেন। দুনিয়ার ভিতরে বসে আছে একজন মালিক আর গোলাম ভিতরে নামাজ আদায় করতেছে। মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, মসজিদ থেকে কি বাহির হবি না? এখন গোলামের অবস্থা জানার জন্য মালিক জানালা দিয়ে তাকাইছে, তাকায়া দেখে গোলাম বসে বসে কি যেন পাঠ করতেছে আর কর গুনতেছে। মালিক চিন্তা করলো, সারে সর্বনাশ, সারা সপ্তাহে বাজার করার জন্য যত টাকা দিয়েছি, টাকার হিসাব করার সময় পায় নাই, এখন নামাজের কথা বলে মসজিদে বসে টাকার হিসাব করে। আসলে কি সে টাকার হিসাব করতেছে? জোরে বলেন, সে কি করতেছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলো পাঠ করতেছে। আর চোর, সে চিন্তা করতেছে, কেননা জীবন ভর তো চুরি করছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঠিকমতো নামাজ পড়ে না সে হলো দুনিয়ায় সবথেকে বড় চোর। কথা কয় না? কি কথা ঠিক না? আর আমরা মুমিন মুসলমান দাবি করি, যদি এক ওয়াক্ত ইচ্ছা করে নামাজ কাজা করি, মুসলমানিত্ব থাকে, তাহলে আমাদের থেকে বড় চোরাই কি আর কেউ আছে? ও মুসলমান, ওই যে হাকিমুল উম্মাত মিসাল দিতে গিয়ে বলেন, তাহলে এই যে মালিক, সে তো চোর, এখন সে চিন্তা করতেছে যে আমার মতো তো এই কিছু আর এক চোর। কেননা চোর তো সবসময় যার মনের যে অবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের মাধ্যম দিয়ে দুনিয়ায় জানানো হয়েছে, মানুষ তার নিজের নফসের উপরে কিয়াস করে কথা বলে। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজে যেটা করে আরেকজনের উপরে সেইটা ধারণা করে বসে। হাকিমুল উম্মাত বলেন, এক তাহাজ্জুদ গুজার ব্যক্তি রাতের শেষ প্রহরীতে উঠছে, পুকুরের কিনারে যায় ওযু করতেছে, আর তাহাজ্জুদ পড়নেওয়ালা চিন্তা করতেছে, যাক আলহামদুলিল্লাহ, আমার মতো তাহাজ্জুদ পড়নেওয়ালা আরেকটা ভাই, সে ওযু করতে আসছে। কি কথা ঠিক না? আর চোরাই গেছে আরেক পারে ওযু করতে, সে এখন দেখে কয়, যাক, খালি চোর আমি একানা, দেখি আরেক চোর আছে। কথা কয় না? কি কথা ঠিক না? তাহলে এই যে যার নফসের যে অবস্থা, সেই অনুযায়ী আরেকজনের উপরে ধারণা করে। তো এখন মালিক ডাক দিয়ে কয়, এ গোলাম, মসজিদ থেকে কি বাহির হবি না? হাকিমুল উম্মাত বলে, গোলাম একটা উত্তর দিয়েছিল, এই উত্তরটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। সেই উত্তরটা কি? গোলাম ডাক দিয়ে বলে, মালিক, যেই রব তোমাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, সেই রব কেন যেন আমি মসজিদে ঢুকলে আমাকে বাহির হতে দেয়। কি কথা ঠিক না? তাহলে এটা কি দামি জায়গা? কি দামি জায়গা না?
এখানে যত সময় থাকবেন নেকি হবে না গুনাহ হবে? রব্বে কারীম কোরআনে হাকিমে জানিয়েছেন ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জিন্দেগীর সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন এবং ওই গুনার জায়গায় আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিছু সময় কি থাকা যাবে ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মাশহুর প্রসিদ্ধ আয়াত। রব্বে কারীম ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কারীম যখন কোরআন নাজিল করেছেন, এই কোরআন দুনিয়ার ভিতরে যখন এসেছে, নবীজি সরকারে দু জাহার উপরে গারে হেরার ভিতরে যখন কোরআন আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এই যে আয়াত দিয়ে রহমতে আলম নবী জিবরাইলকে শোনালেন, জিবরাইল আবার নবীকে শোনালেন, নবী আবার জিবরাইলকে শোনালেন। রহমতে আলম নবী বারবার আয়াত তেলাওয়াত করতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও হাবিব, এত পেরেশান হয়ে গেছো কেন? কোরআন নিয়ে এত ব্যস্ত হয়ে গেছো কেন? কোরআন আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি, হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে রহমতে আলম নবীর উপরে যখন কোরআন দিয়ে দিলেন, আরবের মানুষ তাকে আলামিন বলে জানতো, সাদিক সিদ্দিক বলে ডাক দিতেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে কোরআনের চর্চা করার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দুনিয়ার গোলাম যার সিনার ভিতরে থাকবে কোরআন, আমি আল্লাহ তাকে সম্মানিত করব। ঠিক না বেঠিক? জোরে বলেন। রব্বে কারীমের নবী ডাক দিয়ে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সেই হলো শ্রেষ্ঠ জাতি যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, যিনি কোরআন শিক্ষা দেয় আর যিনি কোরআন শিখতে থাকে। এ নবীর আশিক উম্মতের দল, এ খাবারার মুসলমান, এই দুনিয়ার ভিতরে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমার বড় ভাই মুফতি হিলালউদ্দিন নোমানী সাহেব করেছেন। এই মাদ্রাসায় কোনো বাজে কোনো শিক্ষা দেওয়া হয় না রে ভাই। এক সময় কওমি মাদ্রাসা নামে মানুষ জঙ্গি অপবাদ দিয়ে জমিনের ভিতরে ভুল বোঝাইতো। ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ জানে না জঙ্গি বলতে এই মাদ্রাসাগুলোতে কিছু হয় না। মাদ্রাসায় কি হয়? 24 ঘন্টা কোরআনের নিয়ে হাদিস নিয়ে চর্চা হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আগে যারা বলতো জঙ্গির ট্রেনিং দেওয়া হয়, তাদের কথা ঠিক না ভুল? জোরে বলেন। এই নবীর আশিক উম্মতের দল, এই মাদ্রাসাগুলোতে কেমন শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালিম কেমন করে দেওয়া হয়, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে যেমন করে দারুল আরকাম মাদ্রাসা কায়েম করে সাহাবাদেরকে কোরআনের তালিম দিয়েছেন, নবীর হাদিসে নববীর শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা নবীজির সুহবতে থাকিয়া দ্বীনের সমস্ত জ্ঞানগুলো অর্জন করেছেন। আজকেও সেই ধারাবাহিকতায় এই মহাদেশের ভিতরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে জায়গায় জায়গায় কোরআনের মাদ্রাসা। বাংলাদেশের মানুষদেরকে আগে মানুষ এক নামে চিনতো, সেই নাম হলো বিশ্বের ভিতরে যতবার হয়েছে এই বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে চ্যাম্পিয়ন। ঠিক না বেটি? আগে মানুষ এই নামে চিনতো যে বাংলাদেশ মানেই দুর্নীতির একটা জায়গা, কিন্তু এখন বাংলাদেশ চেনে মানুষ, গোটা বিশ্বের মানুষ জানে যে না, বাংলাদেশ হাফেজ কারীদের একটা কারখানা। কি কথা ঠিক না? জোরে বলেন। বাংলাদেশ মানেই উলামায়ে দেওবন্দের কারখানা। এই বাংলাদেশে উলামায়ে ইকরাম তৈরি হয়। কেননা বাংলাদেশের যে সমস্ত বড় বড় সরকারি কিছু জিনিস আছে যাদের পিছনে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে, যেমন বাংলাদেশ ক্রীড়া সম্প্রদায়, খেলোয়াড়রা যারা আছে বাংলাদেশ থেকে তারা বাইরের রাষ্ট্রে খেলতে যায়, একটা চায়ের কাপও জিতে আনতে পারে না। কথা কয় না। আর আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা নাজমুস সাকিব, জাকারিয়া, তাকরিম, এই আপনাদের ঢাকার বুকের থেকে গিয়ে বাহিরে 100, 150, 200 রাষ্ট্রের ভিতরে 1 নাম্বার পুরস্কার আনছে কি আনে নাই? এই মুসলমান জোরে বলেন, আনছে কি আনে নাই? মুসলমান এইটার জন্য ত্যাগ আর কুরবানি লাগবে। সন্তানদেরকে সুসন্তান বানানোর জন্য মা বাবার কুরবানি লাগবে, ত্যাগ লাগবে, উস্তাদদের কুরবানি লাগবে, ছাত্রদের মেহনত লাগবে, চোখের পানি লাগবে, এছাড়া কখনো সম্ভব নয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের মুরব্বী আসলাফরা যিনারা বিদায় নিয়ে চলে গেছেন,
এই মাদারিসে দিনিয়ার গুরার থেকে শুরু করে নবীজি থেকে শুরু করে সাহাবা থেকে শুরু করে তাবেঈন বুজুর্গানে দিন থেকে শুরু করে যত মানুষ আল্লাহ ওয়ালারা বিদায় নিয়েছেন তাদের জীবনী তালাশ করে দেখেন, তাদের কুরবানি, তাদের ত্যাগ, তাদের কুরবানির বিনিময়ে তারা এই জমিন পর্যন্ত পৌঁছেছেন। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? তাহলে আজকেও আমাদের সন্তানদেরকে যদি সুসন্তান বানাইতে চাই, আমাদের সন্তানদেরকে যদি মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছাইতে চাই, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যদি পরিচয় করাই দিতে চাই, তাহলে কোরআন আর নবীর আদর্শের শিক্ষার বাহিরে কোনো বিকল্প নাই। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? এরে নবীর আশিক উম্মতের দল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার ভিতরে ত্যাগ তিতিক্ষা করেছেন, কুরবানি করেছেন। দুনিয়ার জিন্দেগির ইতিহাস তালাশ করে দেখেন রে মুমিন, আজকে ওই মাদ্রাসায় যত তালেবে ইলম ভর্তি হয়েছে, যাই সমস্ত তালেবে ইলমরা এসেছে, তাদের মা বাবা কত সম্মানিত, তাদের মা বাবার কত মর্যাদা আসরের ময়দানে আল্লাহ দিবেন। রহমতে আলম নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম নবী বলেন, আমার একজন ইমানদার উম্মত যদি যারা ঈমান নিয়ে জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তাকে maaf করে সব থেকে ছোট জান্নাতটা দেয়, দয়ার নবী বলেছেন সব থেকে ছোট জান্নাত হবে দুনিয়ার 10 দুনিয়ার দিকে বড়। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, তাহলে ওই জান্নাত যদি কামাই করতে চাই তাহলে নিজেও আবেদ হওয়া লাগবে, আবেদা হওয়া লাগবে। দুনিয়ার ভিতরে সন্তান সন্ততিদেরকে কোরআন নবীর আদর্শের উপরে লালন পালন করা লাগবে। আমি এই কথা বলতেছি না যে জেনারেল শিক্ষা দেওয়া যাবে না। এ ভাই, আজকে আমরা ভুল সিদ্ধান্ত নেই, ভুল সিদ্ধান্তের উপনীত হওয়ার কারণে সন্তান যখন তার ভিতরে দ্বীনের জ্ঞান না থাকে, কোরআন সুন্নাহর আদর্শের জ্ঞান যখন না থাকে, ওই সন্তান যত বড় হয় সম্মানিত হয়, ওই সন্তান তখন মা বাবার খেদমত করতে চায় না। এমন ঘটনা দুনিয়ায় আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি তো আপনাদের এই মাহফিলের স্টেজে বসে চ্যালেঞ্জ করে দিয়ে বলে যেতে পারি, বাংলাদেশের ভিতরে যত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, কোন বৃদ্ধাশ্রমে কোন হাফেজ আলেম কারি সাহেব ইমাম সাহেবের মা বাবাকে পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? মুসলমান জোরে বলো। হে নবীর আশিক উম্মত, আজকে সেই সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চাও, সন্তানদেরকে যদি সঠিকভাবে লালন পালন করিয়া মানুষ বানাইতে চাও, তাহলে আজকে একজনের আদর্শ তোমার ভিতরে লালন করা লাগবে। হে মুসলমান, আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা আমরা সবাই জানি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জমিনের ভিতরে জলিল কদর একজন বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন। ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা তো শুধু জীবন ভর বয়ান শুনেছি মায়ের খেদমত করার কারণে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আরিফিন বানিয়েছে। এর বাবা, আজকে যারা গার্জিয়ান বাবা আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, মা গার্জিয়ান যিনারা আছেন, খোদার কসম করে বলি, বাইজিদের মায়ের মেহনত আর ত্যাগ আর কুরবানি না হইলে বাইজিদ বড় বুজুর্গ হইতো না। ঠিক না বেঠিক জোরে বলেন? আজকেও বাংলাদেশের ভিতরে আমাদের উস্তাদরা যিনারা বসা আছেন, মুরব্বীদের জীবনী তালাশ করে দেখেন, এই মাদারিসের লাইনে যখন পড়ছে কত কষ্ট করেছে, মা বাবার ত্যাগ আর কুরবানি। আজকে দুনিয়ার ভিতরে সন্তান লালন পালন করতে চাই, কিন্তু আমি বাবা, আমি কুরবানি করতে চাই না, আমি মা, আমি কুরবানি করতে চাই না, আমি সব কিছু উজাড় করে ত্যাগ করতে চাই না, তাহলে সন্তান তো আরামে এসে লালন পালন করলে মানুষের মতো মানুষ হবে না রে বাবা। একটু চিন্তা করে দেখেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা যেন কেমন একজন মা ছিলেন, কেমন একজন আল্লাহর খাস বান্দি ছিলেন। বাইজিদ বুস্তামিকে বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা বানাতে চাইছেন, নিয়ত করেছেন আমি তাকে বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা বানায় দিব। আমি এখন কি করব? তালাশ করে করে তার পাশ থেকে একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি করায় দিলেন।
মা জননী যায় ডাক দিয়ে বলে, হযরত আমার সন্তান আপনার হাতে দিয়ে গেলাম, বড় বুজুর্গ আল্লাহওয়ালা বানাইবেন। আমার সন্তানকে দুনিয়ার ভিতরে আল্লাহর সঙ্গে ভালোভাবে পরিচয়টা উঠায়া দিবেন। আমার সন্তানকে বড় বুজুর্গ আল্লাহওয়ালা বানানোর জন্য যা কিছু প্রয়োজন আপনি উঠায়া দিবেন। আমার সন্তানের বাড়ির যাওয়ারও প্রয়োজন নাই, যখন সুযোগ হবে আমি মা তার সঙ্গে দেখা করার জন্য আসবো। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজকে তিনারাও সন্তানকে মানুষ করেছে, তুমিও আমিও সন্তানকে মানুষ করি। এক সপ্তাহ না যেতেই সন্তানকে বাড়ি নেওয়ার জন্য পাগল হয়। মাদ্রাসার উস্তাদদের পরামর্শ নিতে চাই না। উস্তাদ যদি ছুটি না দেয়, গার্জিয়ান তুমি নারাজ হয়ে যাও, মনটা খারাপ করে ফেলো। বাইজিদ বুস্তামির মা বলে গেলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত বড় আলেম না হবে, বড় বুজুর্গ না হবে, কোরআনের ধারক বাহক না হবে, কতদিন পর্যন্ত আমার বাইজিদকে আমার বাড়িতে যাইতে দিবেন না। উস্তাদের সঙ্গে কথা বলে মা জননী বাড়ির দিকে রওনা হয়। কিতাবের ভিতরে আসছে দীর্ঘদিন চলে যায়, মা জননী মাঝখানে এসে একবার দেখা করে যায়, মাঝখানে আবার সময় অনেক অতিবাহিত হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে উস্তাদের কাছে চলে গেলেন। যায় বলে, উস্তাদ জি দীর্ঘদিন মাকে দেখি না, একটু ছুটি দেন, মায়ের চেহারা দেখে তারপরে আবার চলে আসবো। উস্তাদের মাথার ভিতরে চিন্তা, তার মা জননী বলে গেছেন বড় বুজুর্গ আল্লাহওয়ালা আলেম না হওয়া পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। উস্তাদ ডাক দিয়ে বলে, রে শোনা, একটা শর্ত দিব, যদি শর্ত পালন করতে পারো তাহলে তোমাকে ছুটি দিয়া দিব। বাইজিদ ডাক দিয়ে বলে, হযরত বলিয়া দেন। তখন সঙ্গে সঙ্গে উস্তাদ ডাক দিয়ে বললেন, এক সপ্তাহ সময় দিলাম, 7 দিনের ভিতরে যদি 20 পারা কোরআনের হাফেজ হতে পারো তাহলে তোমাকে 2 দিনের জন্য ছুটি দেওয়া হবে। বাইজিদ বুস্তামি আর কোনো কথা বলে নাই, দৌড়ায়া ঘরের ভিতরে হাজির হয়। রাত দিন মেহনত করে রাতের বেলায় সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, মালিক দুনিয়ায় কিছুই চাই না, তোমার সম্পর্ক চাই, তোমার দেওয়া লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে সিনার ভিতরে নিতে চাই। রহমতে আলম নবীর আদর্শের নববীর শিক্ষা আমার সিনার ভিতরে নিতে চাই। রাতের বেলায় জমিনের ভিতরে সিজদায় পড়ে কান্দে, ওইদিকে বাইজিদের মা জননী সিজদায় পড়ে কান্দে, মালিক দুনিয়ায় সন্তানের থেকে খেদমত নেওয়ার জন্য মানুষ করতেছি না, তোমার নবীর জবান থেকে উলামা ইকরামের মাধ্যম থেকে শুনেছি সন্তান দুনিয়ার ভিতরে দিয়েছে তুমি পরীক্ষার বস্তু। সন্তান যদি সঠিকভাবে লালন পালন না করে যায়, হাসরের ময়দানে সন্তানের কারণে আমাকে আযাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি মা গুনাহগার, আমার তেমন কোনো আমল নাই, আমি আমার সন্তানটাকে তোমার দিনের জন্য কুরবানি করেছি। এর এলাকার মুসলমান আল্লাহর গোলাম, একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য মা বাবার ক্লান্ত পরিশ্রম, মায়ের চোখের পানি আর বাবার কঠোর পরিশ্রম লাগবে। আমি গুনাহগার, ছোট্টবেলায় আমরা 3 ভাই 1 বোন, সবাই হাফেজা আলেম, বোনটাও হাফেজা। শুধু গর্ব করে বলার জন্য নাই, বুরদ হাসিনের জন্য বলতেছি রে বাবা, আমার বাবা পাবনা বড় দাওরা হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসার দীর্ঘ 35 বছরের কারি সাহেব ছিলেন। আমার বাবা জানের কাছ থেকে দেখেছি, যখন মাদ্রাসা ছুটি হইতো, যখন বাড়িতে আসতাম, মাদ্রাসার কোয়ার্টারে আমাদের বাসা ছিল, একটা রুমের ভিতরে মাঝখান দিয়ে সোলার বেড়া, আমরা 3 ভাই 1 রুমে শুয়ে থাকতাম। শেষ রজনীতে উঠে দেখতাম মা বাবার কান্নার আওয়াজ, মা জননী সিজদায় পড়ে কাঁদতেছে, বাবাকে দেখেছি সিজদায় পড়ে কাঁদতে। এরে বাবা, এত দূর আসার জন্য মায়ের চোখের পানি, বাবার চোখের পানি উস্তাদদের নেক নজরের কারণে এত দূর হয়েছে। আমার মাকে একদিন প্রশ্ন করলাম, ও আম্মা জান, চোখের ভিতর থেকে রাতের বেলা এত পানি ফেলায় কান্নাকাটি কেন করেন? আমার মা ডাক দিয়ে বলে, বাবা দুনিয়ায় কোনো কিছুই চাই না, মাওলা সম্পদ সন্তান দিয়েছে, এই সন্তান মাওলার রাস্তায় দিয়েছি, আল্লাহ যেন তোমাদেরকে মানুষের মতো মানুষ বানায় দেয়। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, মনটাই কি চায় না একজন হাফেজের বাবা হইবা? এরে মা, মনটাই কি চায় না তুমি একজন হাফেজ আলেমের মা হইবা? তোমার
ইন্তেকালের পরে সন্তান জানাজার জন্য সামনে দাঁড়ায়া যাবে। দয়ার নবী মায়ার নবী রহমতে আলম নবী জানিয়েছেন, সন্তান মা বাবার লাশকে সামনে রেখে যখন জানাজায় দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে, সন্তানের চোখের থেকে পানিটা গাল বরাবর আসতে দেরি হয়। দয়ার নবী বলেন, মাওলা ওর মা বাবাকে মাফ করতে দেরি করে না। এরে নবীর আশিক উম্মতের দল বাইজিদ বুস্তামি আনন্দে আনন্দে পড়তে ব্যস্ত হয়ে গেছে। 7 দিনের ভিতরে 20 পারার বেশি হিফজ মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। উস্তাদ শর্ত দিয়েছিলেন, উস্তাদের কাছে যায় দাঁড়ায় বলে, হুজুর আপনি যতদূর বলেছিলেন তার থেকে বেশি পড়ে ফেলেছি। উস্তাদ পরীক্ষা নিয়ে দেখে বাস্তবেই বেশি পড়ে ফেলেছে, এখন ছুটি দিয়া দিছে, কি করবে? আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি ছোট্ট বালক মনের আনন্দে বাড়ির দিকে রওনা হয়। এদিকে মা জননীর সন্তানের জন্য অন্তরে ব্যাকুলতা হয়। রাস্তার কিনারায় দরজা দিয়ে ছায়া দেখে আমার ছোট্ট বাইজিদ দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে আসতেছে। এ আল্লাহর বান্দারা কেমনে পারছে তার মা জননী এক নজর দেখার পরে দরজাটা শক্ত করে বন্ধ করে দিয়েছে। বাইজিদ দরজার কিনারায় যায় সালাম দিয়ে বলে, মা দরজাটা খুলিয়ে দাও, আমি তোমার সন্তান বাইজিদ হাজির হয়ে গেছি। মা জননী চোখের থেকে পানি ফেলায় কান্দে আর ডাক দিয়ে বলে, রে মালিক আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। দীর্ঘ সময় পরে ডাক দিয়ে বলে, বাবা তুমি মনে হয় ভুল জায়গায় এসেছো। আমার বাইজিদকে তো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য মাদ্রাসায় রেখে এসেছে, আমার বাইজিদকে তো বুজুর্গ আল্লাহ ওয়ালাদের কাছে রেখে এসেছি। বাইজিদ কান্দে আর বলে, মা দীর্ঘদিন হয়ে গেছে তোমার চেহারা দেখি না, একটু দেখার জন্য এসেছি। মা জননী ডাক দিয়ে বলে, বাবা তুমি মনে হয় ভুল করে এসেছো। আমার সন্তান বাইজিদের তো এখন বাড়িতে আসার কথা না, আমার সন্তানকে লেখাপড়া করার জন্য নবীর আদর্শ শেখার জন্য পাঠিয়েছি। হে মুসলমান আল্লাহর গোলাম, একটু মনটারে বুঝায়া দেখো, তিনিও তো একজন মানুষ, তুমি আমিও একজন মানুষ। সন্তানের প্রতি তার ভালোবাসা নাই বিষয়টা এমন না, কিন্তু আল্লাহর জন্য সন্তানকে দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, বাবা তুমি ভুল পথে এসেছো, যাও যাও। সন্ধ্যা ঘনায়া পড়েছে, বাইজিদ তার মায়ের দরজার কিনারায় ঘুমায় গেছে। মা জননী আর এক দরজা দিয়ে এসে বাইজিদের কপালে চুমা দেয়, আদর করে দিয়া দৌড়ায় আবার ঘরের ভিতরে ঢুকে গেছে। সকাল যখন হয়ে গেছে, বাইজিদ কান্দে আর বলে, মা তুমি আজকে আমার সঙ্গে দেখা করলে না, আমিও তোমার দরজার কিনারায় দাঁড়ায় ওয়াদা করে গেলাম, যতদিন পর্যন্ত বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা না হব, অতদিন পর্যন্ত আমি তোমার কাছে আর আসব না। আল্লাহর বান্দা বাইজিদ রওনা হয়ে মাদ্রাসায় চলে গেলেন। উস্তাদ ডাক দিয়ে বলে, ও শোনা আমার, এত তাড়াতাড়ি চলে আসছো? সব যখন খুলে বলছে, উস্তাদ বুকের ভিতরে জড়া নিয়ে বলে, মালিক এই সন্তানটার মায়ের মেহনত আর চোখের পানি তুমি কবুল করে নাও। বাইজিদ পড়াশোনা করতে করতে যেই দিন দাওরা শেষ হয়ে গেল, আলেমের সার্টিফিকেট যেই দিন তার মাথায় দেওয়া হবে, ও এলাকার মুসলমান, ও অত্র এলাকার মুসলমানের দল, আপনাদেরও আজকে সুফল, এই প্রতিষ্ঠানের অনেক ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এরে আল্লাহর গোলাম, এগুলা সব আপনাদের কামাই। যার অর্থের কারণে, যার বুদ্ধির কারণে, যার পরামর্শ দিয়ে মাদ্রাসা হয়েছে, আজকে যেই তালেবে ইলম গুলা মাথার ভিতরে পাগড়ি নিবে, খোদার কসম ওই তালেবে ইলমদের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আমাকে মাফ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। কেননা দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামা আল আনবিয়া সুম্মাল
উলামা সুম্মা শুহাদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। দ্বিতীয় নাম্বার, উলামায়ে কিরামদেরকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। এ ভাই মুসলমান, আল্লাহর গোলাম, যার অর্থের কারণে একজন সন্তান আলেম হলো, হাফেজ হয়ে গেল, যার অর্থকরীর কারণে একটা দ্বীনি মাদারিস গড়ে উঠে গেল, ওই মাদ্রাসার সুফল ফসল হলো এই তালেবে ইলমগুলা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই তালেবে ইলমকে যখন আল্লাহ বলবে, যাও এক আয়াত করে পড়ো আর জান্নাতে উঠে যাও, তালেবে ইলম ডাক দিয়ে বলবে, রে মালিক, 6666 তালা বিশিষ্ট জান্নাত আমারে দিয়েছো, এত বড় জান্নাতে আমি একা একা কেমনে থাকবো? আমার বাবাই কয়, আমার মায়ে কয়, যাদের বুদ্ধি আর পরামর্শে, যাদের অর্থের টাকা পয়সা দিয়ে মানুষ হইলাম, যাদের পরামর্শের কারণে ঘর বাড়ি মাদ্রাসা সুন্দর হয়ে গেল, ওই সমস্ত মানুষ ছাড়া আমি আজকে জান্নাতের ভিতরে যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, হাফেজ যাও যাও, আমি তোমারে অনুমতি দিয়া দিলাম, যাদেরকে তুমি আমার সামনে দাঁড় করায়া সুপারিশ করবা, আমি ওয়াদা দিয়া দিলাম, তাদেরকে মাফ করে জান্নাতে পৌঁছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, কোরআন পড়ো হাদিস শেখো প্রথম খাঁটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, ইমামুল মুরসালিন আল আখিরিন, বাহার সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জওদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামার এ জমিন। এরে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের অবদানের কথা। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন, পড়াশোনাও শেষ হয়ে গেল। যেই দিন পাগড়ি পরায়া দিবি, ওই দিন রাতের বেলায় উস্তাদ ঘুমায় পড়েছে, ঘুমের ভিতরে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। বাইজিদ বুস্তামির উস্তাদকে রহমতুল নবী ডাক দিয়ে বলে, ও বাইজিদের উস্তাদ, তোমার বাইজিদকে বড় আলেম বানাইছো, আল্লাহ
আল্লাহর দেওয়া কোরআনের তালিম তার সিনার ভিতরে ঢুকে গেছে। বাইজিদ আমি নবীর বড় আশিক, আমি বাইজিদের জন্য তোমার কাছে বলে গেলাম দাওরা পাশের কারণে একটা পাগড়ি তার মাথায় দিয়া দিবা, আর একটা পাগড়ি বড় বুজুর্গ আমি নবীর পক্ষ থেকে তার মাথায় দিয়া দিবা। বলেন না আল্লাহু আকবার। রহমত আলম নবীর এই কথা শোনার পর উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছে। সকালবেলা বাইজিদকে ডাক দিয়া বলে, বাইজিদ আয়, এই দুনিয়ায় তুই বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেছো, তোর ব্যাপারে রহমতে আলম নবী আমার কাছে এসে সুপারিশ করেছে। ও বাইজিদ তুমি যেমন তেমন ব্যক্তি নও। বাইজিদের মাথার ভিতরে পাগড়ি পেঁচাইয়া যখন অনুমতি দিয়া দিছে, ও বাইজিদ সেইবার তোমার মা তোমারে ঘরে ঢুকতে দেয় নাই। ও বাইজিদ আজকে যাও তুমি সন্তান মায়ের কাছে হাজির হও। ঐতিহাসিকগণ কিতাবের বিদ্যে লিখেছেন, ওইদিকে মা জননী অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহর কাছে কান্দে আর বলে, রে মালিক এই দুনিয়ায় আমার আপন সন্তান ছাড়া দ্বিতীয় আর আপন বলতে কেউ নাই। তুমি আমাকে এত পর্দানিশী বানাইছো, আমি একজন জমিনের ভিতরে কোনো বেপরদা হয় নাই, আমার চেহারা আমার শরীর দুনিয়ায় কোনো বড় পুরুষ দেখে নাই। ও মালিক আমি যদি এখন মারা যায় আমাকে পরপুরুষেরা দাফন করবে, আমাকে হায়াতটা বাড়ায়া দাও। আমার বাইজিদ যত সময় পর্যন্ত না আসবে অত সময় পর্যন্ত আমি তোমার কাছে হায়াতটা ভিক্ষা চাই। মা জননী বসিয়া সন্তানের জন্য শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। বাইজিদ বুস্তামি দরজার কিনারায় সালাম দিয়ে বলে, মা আমি বাইজিদ আজকে আলেম হয়ে এসেছি, আমি বুজুর্গ সার্টিফিকেট নিয়ে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। ও মা আজকে আমারে ফিরাইয়া দিও না। বাইজিদের মা ডাক দিয়ে বলে, বাবা দাঁড়াও। দরজা খুলিয়ে দিয়ে সন্তানকে বুকে জড়ায় নেয়, কপালে চুমা দিয়ে ডাক দিয়ে বলে, রে মালিক যে আশা নিয়ে সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি, আজকে আমার মনের দিলের তামান্না আশা পূরণ হয়ে গেছে রে আল্লাহ। আমি শুকরিয়াতান তোমার কাছে 2 রাকাত নামাজ আদায় করব। ও বাবা বাইজিদ তুমি এসেছো, তুমি বড় হয়ে গেছো, এখন তোমার চেহারা দেখার মতো অবস্থা নাই। আরে বাবা আয় আয় কাছে আয়। বাইজিদকে আদর যত্ন করিয়া বলে, বাবা একটু পানি দিবি, আমি কি ওযু করব। বাইজিদ বুঝতে পানি আগায়া দিয়া মাকে সুন্দর করে ওযু করায়া দিয়েছে। মা জননী যাই নামাজে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে যখন সিজদার ভিতরে চলে গেছে, সিজদায় যায় রবকে ডাক দিয়ে বলে, রে মালিক আমার মনের আশা আকাঙ্ক্ষা ছিল আমি আমার সন্তানকে তোমার বড় পাগল আশিক বানাবো। আমার সন্তান আজকে আলেম বড় বুজুর্গ হয়ে আসছে, আমি মাকে যদি দুনিয়ায় রেখে দাও, আমি মায়ের খেদমত করার কারণে দিনের খেদমত করবে না। আমার বাইজিদ দুনিয়ার ভিতরে দিনের তালিমের জন্য দুনিয়ায় ছড়ায় ছিটায় যাবে। ওরে মালিক আমি বাইজিদের মাকে তুমি জমিন থেকে উঠায় নিয়ে যাও। আল্লাহর বান্দা সিজদার ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দীর্ঘ সময় সিজদায় থাকার পর ঐতিহাসিক গোল্লাকে বাইজিদ ডাক দিয়া বলে, মা দীর্ঘ এতটা পর তোমার সামনে হাজির হয়েছি, নামাজটাকে শেষ করিয়া আমার সঙ্গে তুমি কথা বলবা না। মায়ের গায়ে হাত দেওয়ার সাথে সাথে মা জমিনে পড়িয়া গেল। বাইজিদ কান্দতে কান্দতে বেকারার হয়ে বলে, রে মালিক ছোট্টবেলায় মাকে খেদমত করেছিলাম, দীর্ঘদিন লেখাপড়া করার পরে খেদমত করতে আসলাম, তুমি আমার মাকে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে উঠায়া নিয়ে গেলা। এতে কোনো দুঃখ নাই, এতে কোনো বেদনা নাই রে আল্লাহ। আমি সন্তান হিসাবে আমি তোমার কাছে মায়ের জন্য ফরিয়াদ করি রে মালিক। আমার সন্তান আমি মার জন্য দোয়া করে দিলাম, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার মা জননীকে তুমি কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। এ ঢাকার মুসলমান একটু দিলের কান দিয়া শুনিয়া বুঝিয়া নাও, দিনের জন্য যদি কিছু করে যাও, দিনের জন্য যদি ব্যয় করে যাও, এই সাদকায়ে জারিয়ার নেকি কিয়ামত পর্যন্ত মাওলা কবরের ভিতরে দিতে থাকবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মালফুজাতের ভিতরে লেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা
ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলে যারা আমি আল্লাহর ওলি হইবা, আমি মাওলার যারা বন্ধু হয়ে যাইবা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার গোলামের দল, দুনিয়ায় চিরদিন থাকবা না, দিনের জন্য কিছু অর্জন করে যাও, কোরআনের জন্য নিজের শ্রম অর্থ করে সময়টা ব্যয় করে যাও, কোরআনের খাদেমের মাথায় হাত দিয়ে দোয়া করে যাও। যদি কোনো কিছুই দেওয়ার মতো তোমার সামর্থ্য না থাকে, একজন তালেবে ইলমের মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, হতে পারে এই দোয়ার বদৌলতে আল্লাহ মাফ করে হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মেরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য আপনাদের এই খাবার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন, বাইজিদ বুস্তামির মায়ের মতো কুরবানি আর ত্যাগ করেন। উলামায়ে কেরাম বুজুর্গানে দিনদের আকাবিরদের মা বাবা যেমন ত্যাগ আর কুরবানি করেছেন, এমন ত্যাগ আর কুরবানি যদি করতে পারেন, খোদার কসম এই সন্তান সুসন্তান দুনিয়ায় হবে। আর এই সন্তানের দুআর বিনিময় আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকের দল, সংক্ষেপে শুধু এটা বলি, আমি আমার কথা সংক্ষেপের দিকে নিয়ে যাব। দুনিয়ার ভিতরে অর্থ করে নিয়ে যাইতে পারবো না, টাকা পয়সা ধন দৌলত সব জমিনে পড়ে থাকবে, কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি খবরের ভিতরে লিখছেন, কিতাবের ভিতরে, স্বপ্নের ভিতরে মাওলাই পাক দেখায় দিলেন এক গোরস্থানের ভিতরে সব মানুষগুলো নাজাতের ভিতরে রয়েছে। হাসান বসরি প্রশ্ন করলেন, কিভাবে তোমাদেরকে মাওলানা মা নাজাত দিয়া দিল? ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার মতো একজন বড় বুজুর্গ রাস্তার কিনারে দিয়ে যাইতেছিলেন, তিনারা বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা রহমান তেলাওয়াত করেছে, ইস্তিগফারের আমল করে দরুদ শরীফ পড়ে আমাদের জন্য হাদিয়া পাঠাইছে। আল্লাহ এই হাদিয়ার বিনিময়ে আমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করেছে। হাসান বসরি ডাক দিয়ে বলে, আরেকদিন দেখি কিছু মানুষগুলা নেকি দেওয়ার জন্য সবাইকে দাঁড় করাইছে, গোরস্থানের এক কন্যার দেখি এক আল্লাহর বান্দি শান শৌকতে খুব আরামে সুন্দর করে বসে আছে। হাসান বসরি ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনি কি দুনিয়ার ভিতরে সবাই লাইন ধরে নেকি নেয়, আপনার কি নেকির প্রয়োজন নাই? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, তুমি কে, নাম কি তোমার? হাসান বসরি বলে, আমার নাম হাসান বসরি, বসরা শহরে আমার বাড়ি। বলে, তুমি কি রবের ওই আয়াত শোনো নাই? আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি রবের বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। বাইজিদ হাসান বসরি বলে, ও আম্মা জান, তাহলে আপনি বড় বুজুর্গ হয়ে আসছেন? বলে, না না, আমি বড় বুজুর্গ না, এই দুনিয়ার মানুষের নেকির আমার প্রয়োজন নাই, আমি আমার একটা সন্তানকে হাফেজ বানাইছি, আমি আমার একটা সন্তানকে আলেম বানাইছি, আমার সন্তান দুনিয়ায় মাদ্রাসার খেদমত করে, পাশাপাশি সুন্দর দুনিয়ায় হালাল রিজিকের ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্য করে। এ হাসান, শুনিয়া নাও, আমার সন্তান প্রতিদিন সকাল বেলায় আমি মায়ের কবরের কিনারায় দাঁড়ায় এক পারা কুরআনের তেলাওয়াত আমারে শোনা যায়, আবার বিকাল বেলায় আমি মায়ের কবরের কিনারায় দাঁড়াই, এক পারা কোরআনের তেলাওয়াত আমারে শোনায়া যায়। 15 দিন ধরে আমি এক খতম কোরআনের তেলাওয়াত সন্তানের জবান থেকে শুনি, আর আমার সন্তান প্রতিদিন যা বেচা কিনা করে ওখান থেকে 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়। এই নেকি আল্লাহ আমারে অঢেল বানায়া আমার কাছে পৌঁছায়া দিয়েছে। আমার রব আমার কবরটা জান্নাতের বাগান বানাইছে। ও হাসান বসরি, এই দুনিয়ায় আমার অন্যের কোন নেকির প্রয়োজন নাই। হাসান বসরি ডাক দিয়া বলে, ও মা, সন্তানের নাম কি বলা যাবে? বলে,
সন্তানের নাম আব্দুর রহমান। বুসরা শহরের এক কন্যারে দেখবা কাপড়ের ব্যবসা করে। হাসানে বসরির ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ার পর তালিম দিয়ে সন্তানের তালাশে বাহির হয়ে গেলেন। বিকাল বেলায় আসছে, আসরের আগে আসিয়া দেখে সন্তান দোকানে বসে কোরআনের তেলাওয়াত করে। হাসানে বসরি ডাক দিয়া বলে, সন্তান আয়। সন্তান হাসানে বসরিকে দেখার পর কোরআনটাকে আস্তে করে বন্ধ করেছে, ঠান্ডার উপরে সুন্দর করে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলে, হযরত আমি ভুল করে ফেলেছি, আপনি কোন সময় দাঁড়াইছেন আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার গুস্তাকি আমারে মাফ করিয়া দেন। ভাইজির হাসানে বসরি তারে বুকে জড়াইয়া দিয়ে চুমা দেয় আর বলে, না না, তোমার মা কি অমুক কবরস্থানে আছে? বলে, হ্যাঁ। তুমি কি প্রতিদিন 2 বার কোরআনের তেলাওয়াত শোনাও? তুমি কি প্রতিদিন দান সাদকা করিয়া দাও? সঙ্গে সঙ্গে সন্তান কান্দে আর বলে, হযরত এই আমলগুলো করি আপনারে কে বলেছে? স্বপ্নের সব কথা যখন শুনাইছে, সন্তান ডাক দিয়ে বলে, উস্তাদ আমার মায়ের জন্য দোয়া করিয়া দেন। হাসানে বসরি ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি তোমার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, দুনিয়ায় কোন সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে দোয়া বিফলে যায় না, আবার সন্তানের জন্য মা বাবা দোয়া করলেও বিফলে যায় না। ও কাপাড়া ঢাকাবাসীর মুসলমান পায়ে হাত রেখে অনুরোধ করে বলি, আল্লাহ অর্থঋণী বানাইছে, ধনী বানাইছে, সন্তান দিয়েছে, দুনিয়ায় নেক সন্তান বানান। অর্থকরী সম্পদ যা দিয়েছে নিজের জন্য যা করবেন, নিজের চিন্তা করে আখিরাতের জন্য মাদারেসের পিছনে ব্যয় করে দেন, তালেবে ইলমের জন্য ভালো ব্যবস্থা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওসিলায় মাফ করে জান্নাতে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আমি বড় অসহায়, এহ কালের মায়ায় পড়ে ডুবে আছি যে সবাই। দাও হিদায়াত মুক্তি দাতা, দাও হিদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করে দেন, দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন। এটি জবান খুলে বলা যাবে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আর কথা লম্বা করতে